বৌঠান, ধীরে সুস্থে বাড়িতে সব জানিয়ে তারপর না হয়। বজ্রপাত ধীরে সুস্থে পড়তে পারে না ঠাকুরপো, হঠাৎ করেই হয়। তুমি পরিস্থিতিকে বারবার এড়িয়ে যেতে চাইছো, পালিয়ে যেতে চাইছো। এতে জটিলতা বাড়বে বই, কমবে না। কিন্তু বৌঠান। ঠাকুরপো, তরুলতা তোমার বিবাহিতা স্ত্রী, রক্ষিতা নয়। বৌঠান, আমি জানি ঠাকুরপো, সত্য বড় নির্মম, তবু তাকে গ্রহণ করতেই হয়। তার থেকে এভাবে মুখ ফিরিয়ে থাকা যায় না। সরলা আজ আঘাত পাবে, খুব আঘাত পাবে, কিন্তু এই সত্য ওর জানা খুব প্রয়োজন ঠাকুরপো। আর আমার মনে হয় তাতেই সবার মঙ্গল। আমি যে কি বলবো কিছুই বুঝতে পারছি না। তুমি বলতে না পারলে আমি বলবো, বলার জন্যই তো আমি এসেছি। চলো ঠাকুরপো, ভেতরে চলো। বাড়ির চৌকাঠে এভাবে আর পা ঘষো না, চলো। তরু, আয়। গত পরশুদিন আসার কথা ছিল না বড় বৌমা? আজ এখনো পর্যন্ত তো এলো না। আমার বড় চিন্তা হচ্ছে জানো। আচ্ছা ছোট বৌমা, তোমায় কি কিছু বলে গেছে শচীন? না তো মা, উনি তো শুধু বলে গেলেন যাবেন আর মণি বৌদিদিকে নিয়ে চলে আসবেন। হ্যাঁ, আমাকেও তো সেরকমই বলে গেল। কথার খেলাপ করার ছেলে তো শচীন নয়। আচ্ছা, কোনো আপদ বিপদ হলো না তো? এতটা দূরের পথ, ট্রেন, নৌকা, গরুর গাড়ি। মা, আপনি কিন্তু অকারণ চিন্তা করছেন। ঠাকুরপো কি এখন আর সেই কচি খোকাটি আছে? এখন সে বড় হয়েছে, সংসারের দায়িত্ব নিতে শিখেছে। আপনি একদম চিন্তা করবেন না, সে সব ঠিক সামলে নেবে। আমার তো মনে হয় শচীন ঠাকুরপো প্রথমবার ওই বাড়িতে গেছে তো, তাই অন্নদা ঠাকুরের বাবা মা দুজনেই খুব যত্ন আত্তি করছে। হয়তো একটা দিন বেশি রেখে দিয়েছে, তাই দেরি হচ্ছে। মণিবউকে নিয়ে শচীন ঠাকুরপো ঠিক চলে আসবে। আসলে মণিবউ তো সংসারের সব কাজকর্ম ফেলে হুট করে চলে আসতে পারে না। সব কাজ গুছিয়ে তবে তাকে আসতে হবে। আজ এই বাড়িতে আদ্যা মায়ের পুজো, ঠাকুরপো তো জানে সে ঠিক চলে আসবে। সরলা, তোর বরণডালা গোছানো হলো? নিয়ে বেলা গড়িয়ে যাচ্ছে, ওদিকে আবার ভোগ রান্না আছে। হ্যাঁ দিদি, হয়ে গেছে, কিন্তু সিঁদুরের কৌটোটা যে কোথায় রাখলাম। উমা, ওই তো লাল টুকটুকে কৌটোটা দেখতে পাচ্ছিস না? নে তাড়াতাড়ি নিয়ে ওখানে রাখ। এ কি করলে ছোট বৌমা? আদ্যা মায়ের পুজোর সিঁদুর তুমি মাটিতে ফেলে দিলে? কিছু হবে না মা, আমি আরেকটা এনে দিচ্ছি। থামো তুমি। সবেতেই তোমার ওই ব্রাহ্ম সমাজের শিক্ষে ফলাতে এসো না বড় বৌমা। আদ্যা মায়ের পুজোর সিঁদুর মাটিতে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। আমার ছেলেটা বাইরে রয়েছে, কবে যে তোমাদের আক্কেল বিবেচনা হবে কে জানে। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? সিঁদুরটা মাটি থেকে তোলো, কপালে ঠেকাও। ও কি, তুমি আবার চোখে হাত দিচ্ছ কেন? গতকাল থেকে ডান চোখটা বড় নাচছে মা। সে কি, মেয়ে মানুষের ডান চোখ নাচাটা তো খুব খারাপ। হাতে কি সিঁদুর ফেলে দিচ্ছ? ডান চোখ নাচছে, ছেলেটা আমার বাইরে। কি সব কাণ্ড বাঁধাও না তুমি? বাপায়ের ধুলো নিয়ে ডান চোখে ঠেকাও। আর বড় বৌমা, তুমি বসে বসে কি দেখছো? সিঁদুরের কৌটোটা তুলতে পারছো না? আমি যাই, গিরিশকে গিয়ে বলি ঠাকুর মশাইকে খবর পাঠাতে। উনি আবার কখন আসবেন কে জানে। উমা, শচীন তুই কখন এলি? একটা সাড়া দিবি তো? দেখেছেন মা,
আপনি শুধু শুধুই ভেবে সারা হচ্ছে। ও মা ঠাকুরপো, তোমার মুখখানা এমন দেখাচ্ছে কেন গো? ট্রেনে সিট পাওনি নাকি? সারা রাত ঘুমও হয়নি? আর মণিবউ কোথায়? তাকে দেখছি না। বৌঠান এসেছেন। এসেছে? যাক, নিশ্চিন্ত হলো। তো সে কই? বাড়ির বউ বাইরে কেন? ও মনি বউ! ছোট বৌমা, তুমি একটা কাজ করো তো, আমাকে বরণ ডালাটা এগিয়ে দাও। মনি বউ আমার ঘরের লক্ষ্মী, কতদিন পরে এসেছে, ওকে একটু বরণ করে নি। মা, মণি বউ দিদি, তোমার সঙ্গে উনি কে? আমি কি করব? এই নিষ্পাপ সরলাকে আমি কি করে আঘাত করব? আমি যে ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, ও যে আমাকে ঈশ্বরের চেয়েও বেশি বিশ্বাস করে। না না, আমি ওকে ঠকাতে পারবো না, কিছুতেই না। কি হলো, বলছেন না তো উনি কে? আমি সবার সাথে ওর পরিচয় করিয়ে দিচ্ছি। না না, আমি বলছি। উনি আসলে বৌঠানের ননদ হন, সম্পর্কে অন্নদার বোন। বৌঠানের সঙ্গেই এসেছেন। ঠাকুরপো, তাহলে তো আমাদের ঘরের মেয়ে, আমাদের বাড়িতে প্রথমবার এলো, আমাদের নতুন অতিথি। ও ছোট বৌমা, তুমি ওকেও বরণ করো, তাড়াতাড়ি করো। হেসেলে গিয়ে আবার ভোগ রাখতে হবে তো, ঢের কাজ পড়ে আছে। যাও। সধবা মেয়ে মানুষ, ওকে সিঁদুর পরাও ছোট বৌমা। আমাকেও পড়াও ভাই। সরলাকে সিঁদুর পরা। তোমার নাম কি ভাই? তরুলতা। বাহ, কি সুন্দর নাম। যাক, ভালোই হলো। সরলার বয়সী তো এই বাড়িতে কেউ ছিল না, আর আমাদের বড়দের সঙ্গে ও গল্প করতে পারতো না। এইবার তরুলতা ওর বন্ধু হবে। মন খুলে তরুলতার সঙ্গে সরলা এবার গল্প করতে পারবে। ঠিকই বলেছ বড় বৌমা, আজকে খুব ভালো তিথি, বাড়িতে আদ্যা মায়ের পুজোও হচ্ছে। দই খই দিয়ে দুজন দুজনকে সই পাতিয়ে নেবে। মা, ওনারা অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, একটু বিশ্রাম নিক আগে। তুমি যে কি বলো না ঠাকুরপো, আজ বাড়িতে আদ্যা মায়ের পুজো, আর মণিবউ কিনা বাড়িতে শুয়ে বিশ্রাম নেবে? তাই কখনো হয় না কি? ও কি তেমন মেয়ে? তুমি ক্লান্ত, তুমি বিশ্রাম নাও। মণিবউ, তুমি আর তরুলতা স্নান সেরে নাও, তারপর মায়ের ভোগ রান্নায় এসো, হেসেলে বসে খুব গল্প করা যাবে খন। সরলা, তুই আয়। আসুন মা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শিগগিরই এসো ভাই, জমিয়ে গল্প করব। তোমার ওনার কথা শুনবো। এত সুন্দর স্ত্রীকে কি করে ছেড়ে দিলেন শুনবো। ইস, কি লজ্জা পাচ্ছে দেখো। শিগগিরই স্নান করে নাও। বৌদিদি, আমি হেসে গেলাম।
করলে ঠাকুরপো? মায়ের ছবির সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বললে? আমি কোনো মিথ্যে কথা বলিনি বৌঠান। সত্য গোপন করেছ। এত দূর থেকে মেয়েটাকে নিয়ে এসে ওর আসল পরিচয়টুকু সবার সামনে দিতে পারলে না, আর আমাকেও কিছু বলতে দিলে না। তুমি পুরুষ মানুষ তো? আমি আদৌ কোনো মানুষই নই। আমি একটা ক্লিব, একটা জড় পদার্থে পরিণত হয়েছি। আমি নিজেই নিজের মধ্যে নেই। ঠাকুরপো, আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।